মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই কোরআন পড়ো যে কোরআনে আল্লাহ পাক 30টা পারা দিয়েছেন। ওই কোরআনে 540টা রুকু আছে, ওই কোরআনে 114টা সূরা আছে, ওই কোরআনে 14টা সিজদা আছে, ওই কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে, ওই কোরআনে 86430টা বাক্য আছে, ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। ওই কোরআন পড়ো যে কোরআনে 39টা বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে। এক একটা বিষয়ের মধ্যে অনেক অনেক আল্লাহ ঘটনা বর্ণনা করে দিয়েছেন। ওই কোরআনে 25টা নবীর গুণগান করা হয়েছে। মূসা নবীর নাম, ঈসা নবীর নাম, तमाम নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের নাম, তবে সবচেয়ে বেশি যিনার নামের গুণগান করা হয়েছে তিনি হলেন আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুধু কোরআনই, কবির কাব্যে আছে, বৈজ্ঞানিকের বিজ্ঞানে আছে, ঐতিহাসিকের ইতিহাসে আছে, ভৌগোলিকের ভূগোলে আছে, বিজ্ঞানের বিজ্ঞান পাওয়া যাবে। সব জায়গায় দেখতে পাবে নবী নবী নবীর প্রশংসা। বাইবেল বলো, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ বলো, মহাভারত বলো, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, तमाम ধর্মগ্রন্থ তুমি নজর করে করে দেখো, নবী নবী ছাড়া কোনো ধর্মগ্রন্থ নাই। আমরা কেন এত নবী নবী করি? কেন এত নবী নবী করি? আল্লাহ সর্বদাই নবী নবী করে, तमाम ফেরেশতারা নবী নবী করে, হুর গেলে মান্ডা নবী নবী করে, জান্নাতের পাতাগুলো নবী নবী করে, জান্নাতের রমণীরা নবী নবী করে, तमाम নবী পয়গম্বরেরা নবী নবী করে। হযরত আবু বকর সারা জীবন নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গানি নবী নবী করেছে, মাওলাই আলী নবী নবী করেছে, হযরত তালহা নবী নবী করেছে, আবু হুরায়রা নবী নবী করেছে, হযরত আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে, সাদ ইবনে আবি আক্কাস নবী নবী করেছে, হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, ইমাম হাসান নবী নবী করেছে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নবী করেছে। এ মুসলমান, আম্মা আমেনা নবী নবী করেছে, আম্মা খাদিজা নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে, ইমাম জয়নুল আবেদিন সারা জীবন নবী নবী করেছে, ইমাম জাফর সাদিক নবী নবী করেছে। এ আপনার পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সারা জীবন নবী নবী করেছে, হাসান বসরি নবী নবী করেছে, ফুজাইল ইবনে আয়াজ নবী নবী করেছে, হাবিব আজমি নবী নবী করেছে, উসমান গারুনি নবী নবী করেছে, খাজা মঈনুদ্দিন নবী নবী করেছে, খাজা কুতুবউদ্দিন নবী নবী করেছে, বাবা খাজা ফরিদউদ্দিন নবী নবী করেছে, খাজা শামসুদ্দিন নবী নবী করেছে, খাজা শেখ আহমদ সিরহান্দি রহমাতুল্লাহ আলাই সারা জীবন নবী নবী করেছে, খাজা বাখাউদ্দিন নকশবন্দি সারা জীবন নবী নবী করেছে, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমামে মালিক নবী নবী করেছে, ইমামে আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে। এ মুসলমান, ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভি আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান সারা জীবন নবী নবী করেছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরতে যাই। জোরে বলেন নারে তাকবীর। আর একটু আস্তে করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। মুসলমান, ওই নবীর প্রশংসা করে বেদ বলেছে শোনো, দ্বাদশং সকল পক্ষ সমাধবে মাসি মাধবম জাতং দট্টা সাতু পুতরং পিতরৌষ্ট্র মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গৃহে পাদুর্ভবমহম সুমতং বিষ্ণু যশাসো গর্ভমধত্ত বৈষ্ণবম। বেদ বলে শোনো, তিনি হবেন অন্তিম সর্বশেষ মহামানব, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি মানব জাতির কল্যাণকর্তা। আসবেন তিনি মাধব মাসের দ্বাদশ তিথিতে,
তিনি আসবেন সাম্বালা শহরে। সাম্বালা শহরটাকে বলা হয় দারুল আমান। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনি আসবেন শান্তিময় শহরে। এর বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, এর আরবি করলে হবে আব্দুল্লাহ। যার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, এর আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতারও নাম হবে আব্দুল্লাহ। আর তিনি হবেন মক্কার মতি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াজ শুনছেন আপনারা? শুনছেন? আচ্ছা, নবীজির দাদির নামটা কি বললাম বলেন তো দেখি, পানি দেন তো। নবীর দাদির নাম কি বললাম দেখি, বলেন বলেন বলেন। আচ্ছা, নানার নাম কি বললাম বলেন। ওয়াহাব তোমার চাচা হয়? আব্দুল ওয়াহাব, আব্দুল এ শব্দ লাগাতেই হবে। গফুর, এ গফুর, ওই শুধু গফুর বলে ডাকা যাবে? আব্দুল লাগাত। গফুর কার নাম? আল্লাহর নাম। নানির নাম কি বললাম? বাবাজিরা ভাইরা আমার ভুলে যাবেন না, বেদ বলে দিয়েছে শোনো, দাদা সংসকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতং দট্টা সাতু পুতরং পিতরৌষ্ট মনস্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্বাবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম ইথং কৌলঘত প্রায়জানি সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতে নৌ ভাগবন্বতরিষ্যতি অতত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবং গরাঙ্গি যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। যার বাবার নাম বিষ্ণু যশা হবে, তার মায়ের নাম সুমতি হবে, তিনি হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। এবার আপনারা বলেন, মায়ের পেটে বাচ্চা 10 মাস থাকে, এই বাচ্চা সময় কাটানোর জন্য থাকে না সময়টা পার করার জন্য থাকে? মায়ের পেটে বাচ্চা যে থাকে, এ থাকার কারণ কি কে বলতে পারবেন? মায়ের পেটে বাচ্চা সময় কাটানোর জন্য থাকে, কিসের জন্য থাকে? টাইম হলে হবে, কথাটা ওটা নয়। থাকে কিসের জন্য? পেটে থাকে কিসের জন্য? আচ্ছা, একটা যদি আঙ্গুল না থাকে, পৃথিবীতে আসার পরে পৃথিবীর কোনো ডাক্তার একটা আঙ্গুল লাগিয়ে দিতে পারবে? একটা চোখ যদি অন্ধ হয়ে থাকে, মায়ের পেট থেকে আসে, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক ডাক্তার লাগিয়ে দিতে পারবে? মায়ের পেটে বাচ্চা সময় কাটানোর জন্য নয়, মায়ের পেটে বাচ্চা বানানোর জন্য, তৈরি হওয়ার জন্য থাকে। কিসের জন্য? তৈরি হওয়ার জন্য। 7 মাসের বাচ্চা পৃথিবীতে চলে এলে ওই বাচ্চা টিকিয়ে রাখা মুশকিল, বাচ্চা থাকবে না। বাচ্চা সময়ে আসবে, কিন্তু বাচ্চা তৈরি হয়ে আসবে। আপনার জীবনে নামাজ নাই, নবী নবী নাই, নবীর দরুদ নাই, কবরে যাওয়ার পরে হুজুর যদি বলে আমি পার করে দেবো, 40 লাখ কলমা পড়ে দেবো, ফুট করে পার হয়ে যাবে? পার হওয়া সম্ভব? এখানে যেমন একটা চোখ লাগিয়ে কেউ দিতে পারে না, মরে যাওয়ার পরে নামাজ, কালাম, ঈমান, নবী নবী, নবীর দরুদ যদি না থাকে, শুধু এই হুজুরে আপনাকে জান্নাতে পৌঁছানো সম্ভব নয়। অর্থাৎ এখানে বানিয়ে যেতে হবে, নিজেকে তৈরি হয়ে যেতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আপনাকে জানাই। কোরআন শরীফের পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা। ওগো নবী আপনি বলে দেন, তোমরা তোমার বাপ মাকে ভালোবাসো, তোমরা তোমার ছেলে মেয়েদেরকে মহব্বত করো, তোমরা চাষ আবাদ করো। আমি আল্লাহ চাষাবাদ করতে মানা করি নাই, তোমরা ব্যবসা বিজনেস করো। আমি আল্লাহ ব্যবসা বিজনেস করতে মানা করি নাই, তোমরা চাকরি বাকরি করো। আমি আল্লাহ কখনো মানা করি নাই। বাড়ি গাড়ি তৈরি করো, আমি আল্লাহ কখনো নিষেধ তোমাদেরকে করি নাই। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, তোমাদেরকে নিজেদেরকে তৈরি হয়ে যেতে হবে, নিজেদেরকে বানিয়ে নিতে হবে। আগাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বিবির চাইতেও ছেলে মেয়ের চাইতেও সবচেয়ে অধিক মোহাব্বত করব যারে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা যদি ফাংশন হতো না তো দেখতেন লোকের জায়গা পাওয়া যেত না। কত মুরব্বী লোক সন্ধ্যা থেকে তালাই বিছিয়ে বসে রাখতো, আর সামনে একটা ন্যাংটা মেয়ের নাচ হতো, আর বাদাম চিবানো, দারুণ হচ্ছে বাবু, কেমন দিচ্ছে বাবু, হ্যাঁ না? ফাংশন হলে কিন্তু এই জায়গায় সবাই বসতে পারবে না। তবে আপনাদের এলাকার লোক তো খুব চালাক, ও নগদে কারবার ভালোবাসে, ও ধারে কারবার করবে না। হ্যাঁ চালাক লোক তো। মমতা একবার ডাক দিয়েছে, এসো কলকাতায় ধর্মতলায় সভাতে এসো। তা আপনাদের জলঙ্গি এলাকার লোক সব দলে দলে ট্রেন ফ্রি পেয়ে গেছে, চ কলকাতা দেখে আসি, কাজ নাই এখন। কলকাতায় গিয়ে বড় বড় সব বাড়ি, বুঝলেন, 40 তলা 50 তলা বাড়ি দেখে অবাক। তাই মনে মনে চিন্তা করছে, গ্রামে যখন যাব না, লোকের কাছে ডায়লগ দেবো, এই 40 তলা বাড়ি দেখে এলাম। এ কলকাতায় গিয়ে বাড়ি গুনছে 1 তলা 2 তলা 3 তলা 5 তলা, গুনচার ভুল হয়ে যাচ্ছে। একটা বিহারি মনে মনে চিন্তা করছে, মুর্শিদাবাদের লোক বটে, একে টুপি আমি খুব সহজেই পরিয়ে দেবো। কোথায় বাড়ি? বলে মুর্শিদাবাদ। কতলা গুনলে? কেন জানো না? কলকাতায় তলা গুনতে গেলে এক তলাতে 10 টাকা করে লাগে। মুর্শিদাবাদের লোক তো, এ মনে মনে চিন্তা করছে, আমি গুনেছি কিন্তু 45 তলা। কতলা গুনেছে? আমি 45 তলা বলবো না, কলকাতার লোকের টুপি পরিয়ে দেবো। ভাই আমি গুনেছি 20 তলা। কতলা? 20 তলা। 20 তলা গুনে 200 টাকা দিয়ে আপনার গ্রামে চায়ের দোকানে বিড়ি খাচ্ছে, চা খাচ্ছে, জানিস? চালাক লোক রে, কলকাতার লোকের টুপি পরিয়ে দিয়ে এলাম। বলে কিরকম? কলকাতার লোক সাংঘাতিক বুকা, গুনেছিলাম 45 তলা, দিয়ে এসছে 20 তলার দাম, 200 টাকা দিয়ে চলে এসছে, বোকা বানিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, মুর্শিদাবাদের লোক আপনারা, কলকাতায় গিয়ে তলা গুনতে গেলে টাকা লাগে? হ্যাঁ বাবা। তা কিছু কিছু লোক চালাক, এ মনে মনে ভাবছে শীতের টাইমে আরাম করে ঘুমাবো, খামাখাই বসে বসে কোরআন হাদিস শুনবো কেন? তো চালাকি বেরিয়ে যাবে কবরে, তোকে মজা মানে উল্টো পাল্টা করে সেঁকন হবে। হ্যাঁ, তখন বলবি যে কেন আমি ছিলাম না, কেন আমি পালিয়ে এসছিলাম। তখন তোর মনে হবে, এখন মনে হবে না। বাবাজিরা, ভাইরাই আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করো। নবীর মোহাব্বতে নিজের আদর্শটা, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। নবীর সুন্নতগুলোকে নিজে ফলো করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনা বড় প্রেমিক, বড় আশিক ছিল, তার নাম ছিল ইলমুদ্দিন। কি নাম? ইলমুদ্দিন বলে একজনা বড় আশিক। ইলমুদ্দিন সেই সময় বাংলাদেশ, পাকিস্তান, ভারত এক ছিল। যেই সময় আমার নবীর চরিত্র নিয়ে একটা বেঈমান বই লিখেছিল, ওই বইটার নাম ছিল রঙ্গিলা রসুল।
যে বইটা লিখেছিল তার নাম ছিল রাজপাল। আমার নবীকে গালমন্দ করেছিল, আমার নবীকে লম্পট বলেছিল। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমার মায়েরা, আমার বোনেরা, নবীকে কেমন ভালোবাসতে হয় দেখো। ইলমউদ্দিন বাজার করতে গেল, বাজারে একটা বই বিক্রি হয়, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। ইলমউদ্দিন চিৎকার করে বলে, ভাই বইটাকে কি পাওয়া যাবে? বইটা ক্রয় করে নিল, ওই বইটা নিয়ে বাড়ি চলে এলো। 19 বছরের ছেলে ইলমউদ্দিন, কর্মে ছিল কাঠ মিস্ত্রি, 5 ওয়াক্ত নামাজ পড়তো যুবক ছেলেটা, আল্লাহর নবীর বড় আশিক ছিল, আগা নবীর সামনে শতবার করে দরুদ পড়তো। ইলমউদ্দিন রঙ্গিলা রসুল বইটা পড়তে লাগলো, সকালে পড়ে তো সন্ধ্যায় পড়ে, পড়তে পড়তে চোখের পানি আর আটকানো যায় না, ঝরঝর ঝরঝর করে কান্না করে, এত কান্না করে, কান্নার কারণে ইলমউদ্দিনের চেহারা রোগা হয়ে যায়। মা জিজ্ঞাসা করে, খোকা কি হলো, কেন তুমি কান্না করো বলো? ইলমউদ্দিন বলেছিল, মা সবচেয়ে বেশি যাকে মোহাব্বত করি, যে আমার ইমান, যে আমার প্রাণ, ওই নবীকে গালমন্দ করে বেঈমান রাজপাল। সঙ্গে সঙ্গে ইলমউদ্দিন কি করেছিল, একটা ভুজালি নিয়েছিল, কোমরে কাপড়ের খোঁজে বেঁধে নিল, এই কোমরে লুকিয়ে কাপড়ের ভাঁজে লুকিয়ে নিয়ে চলে গেল রাজপালের দরবারের সম্মুখে হাজির দিয়ে রাজপালকে ডাক দিয়ে দিল, এ রাজপাল। রাজপাল পা পা করে সামনে এলো, শত মানুষের সামনে ইলমউদ্দিন আপনার সাহসী ছেলেটা রাজপালকে হত্যা করে দিল, যেমন হত্যা করে দিল। ইলমউদ্দিন গ্রেফতার হয়ে গেল, ইলমউদ্দিনকে জেলে বন্দি করে দিল। ইলমউদ্দিনের বিচার হবে, কাঠগড়ায় তোলা হলো। ব্যারিস্টার আপনার জজ তখন প্রশ্ন করতে লাগলো, ইলমউদ্দিন বলো বলো, তুমি রাজপালকে কেন হত্যা করলে বলো? 19 বছরের নওজোয়ান যুবক ছেলে বলেছিল, আমার নবী হলো আমার জান, আমার নবী হলো আমার প্রাণ, আমার নবী হলো আমার ঈমান, যে আমার নবীকে গাল মন্দ দেয়, পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখার তার কোনো, বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আমি ইচ্ছাই সজ্ঞানে রাজপালকে হত্যা করেছি। হা হা। জজ আদালতে অর্ডার দিয়ে দিল, ফাঁসির অর্ডার হয়ে গেল। যেমন ফাঁসির অর্ডার হয়ে গেল, ইলমউদ্দিনকে শেষ জিজ্ঞাসা করে নিয়ে গেল, শেষ ইচ্ছা কি বলো? ইলমউদ্দিন খুশি মনে বলেছিল, ওই কোরআনটা নিয়ে এসো, ওই কোরআনটা চুমা দিয়ে একবার বুকে জড়িয়ে ধরে নেব। আপনি তো কোরআন পড়তে পারেন না, কোনোদিন মনে হলো না আল্লাহর কালামটাকে একটু চুমা দিই, আল্লাহর কালামটাকে একটু বুকে নিই, একটু হাতটা বুলাই? মনে হয়েছে বলেন? মসজিদে আপনি যান, কত শত কোরআন শরীফ পড়ে আছে, কোরআনটা খুলে পাতাগুলো খুলে খুলে বলতে পারেন তো, আল্লাহ তুমি কি বলেছো, আমার পড়ার ক্ষমতা নাই, কিন্তু তোমার এটা কালাম, তোমার এইগুলো বাণী, আল্লাহ তোমাকে খুব সম্মান করি, আল্লাহ আল্লাহর কালামকে ইজ্জত করবে। আমার আল্লাহ খুশি হয়ে বলবে, দেখ আমার ফেরেশতারা, দেখ আমার উম্মত উম্মতি পড়তে পারে না, আমার বান্দা বান্দি পড়তে পারে না, আমার হাবিবের উম্মত উম্মতি পড়তে পারে না, কিন্তু কোরআনকে কেমন করে পাতা খুলে খুলে দেখে, দেখাটাও ইবাদত। বলো সুবহানাল্লাহ। পড়তে না পারলেই বা চুমা দাও, বুকে জড়িয়ে নাও। বাবাজিরা, ভাইরা আমার, ওই ইলমউদ্দিনকে কি করা হলো? কোরআনটা হাজির করে দেয়া হলো। মা বলেছিল, আমি ছেলে জন্ম দিয়েছি, দেখো দেখো আমি মা বলে ধন্য হয়েছি, ছেলেকে নবীর জন্য কুরবান করে দিয়েছে। ইলমউদ্দিনকে ফাঁসির মঞ্চে উঠিয়ে দেওয়া হলো, কালো কাপড়টা পরিয়ে দেওয়া হলো, ইলমউদ্দিনের গলায় ফাঁসির দড়িটা লাগিয়ে দেওয়া হলো, যেমন জাল্লাদ টান দিয়ে দিল। ইলমউদ্দিনের চেহারাটা ঝুলে গেল, ইলমউদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমউদ্দিনের গোসলটা দিয়ে দেওয়া হলো, ইলমউদ্দিনের কাফন দাফন করে দেওয়া হলো, জানাজা হয়ে গেল, খুশবু লাগিয়ে দিয়ে ইলমউদ্দিনকে কবরে শুইয়ে দেওয়া হলো। হা হা। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস পরে ইলমউদ্দিনের লাশটা কবর থেকে উঠানো হয়। ইলমউদ্দিনের চেহারা পোস্টমর্টম হবে। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, যেমন তার চেহারা 3 মাস আগে ছিল, এখন তার চেহারা তেমনই রয়ে যায়। কিন্তু ডাক্তার বিজ্ঞান বলে, ডাক্তাররা বলে, মানুষ মরে যাওয়ার পরে 6 দিনে নখ খসে যায়, 9 দিনে চুল পড়ে যায়, 17 দিনে পেট ফেটে যায়, 7 দিন হলে মাংসগুলো সব একাকার হয়ে যায়,
90 দিন হলে পরে নাকি তার দেহের হাড়গুলো সব আলাদা হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ। হরদম जुबान से निकालो पाक नामे ए मोहम्मद। हरदम जुबान से निकालो सफियाना মুহাম্মদ। তবে মুসলমান 5 শ্রেণীর দেহ কবরে কোনোদিন ছুঁইবে না পোকামাকড়ে। কবরের মাটি তার দেহ কখনো স্পর্শ করবে না। কয় শ্রেণী? 1 হলো নবী পয়গম্বর যারা, 2 হলো শহীদান যারা, 3 হলো আল্লাহ পাকের ওলি যারা আল্লাহ রাস্তায় নিজেকে বিলিয়েছে যারা, 4 হলো হাফেজে কোরআন যারা, 5 হলো 12 বছর বিনা স্বার্থে খোদার ঘরে মসজিদে আজান দিয়েছে যারা। তবে শোনেন, ছেলে মেয়েকে কেন হাফেজ আপনি বানাবেন জানেন? হাসরের ময়দানে 2 শ্রেণীরকে আল্লাহ পাওয়ার দেবে, আর তাদের কারণে বাপ মা আত্মীয় স্বজন জান্নাতি হবে। একটা হাফেজকে আল্লাহ এত ক্ষমতা দেবে যে একটা হাফেজ 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পেয়ে যাবে। শুনে রেখে দেন। 1, যদি কোনো মায়ের নাবালক বাচ্চা কারো যদি মারা যায়, 1 মাসের বাচ্চা মারা গেছে, 4 মাস, 6 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, যদি কারো নাবালক ছেলে কিংবা মেয়ে মারা যায়, হাসরের কঠিন ময়দানে সেই বিচার দিনের দিনে, বিচার দিবসে এই মাসুম নাবালক বাচ্চাটা আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহ, ও আল্লাহ, তুমি শিশুকালে আমাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছো। আল্লাহ, তুমি আমার মাকে দেবে না? ও আল্লাহ, আমার মাকে দাও না। আমি আমার মাকে একবার মা বলে ডাকবো, আমার মায়ের কোলে একটু আদর পাবো, মায়ের বুকে আমি শুয়ে থাকবো। সেদিন আল্লাহ পাক মাসুম বাচ্চার সুপারিশের কারণে, মাসুম বাচ্চার কান্নার কারণে আল্লাহ বলবেন, যাও তোমার মাকে খুঁজে নাও। মাসুম বাচ্চা ছুটে গিয়ে খুঁজতে খুঁজতে মায়ের হাতটা ধরবে। মা, চলো না, তুমি আমার সঙ্গে চলো, আমাকে চিনতে পারছো না? সেই শিশুকালে তোমার কোল থেকে আমি চলে এসেছিলাম। মা মাসুম বাচ্চাকে আদর করে নেবে। আব্বা, আব্বা। এ মুসলমান,
সেদিন মাসুম বাচ্চার হাত ধরে মা জান্নাতে যাবে, আর মা তখন বাচ্চাকে বলবে, খোকা, যার কারণে তুই আমার পেটে এসেছিলি, তুই তোর আব্বাকে নিবি না, নিবি না? তখন এই মাসুম বাচ্চাটা আবার বলবে, রব্বুল আলামিন, শিশুকালে যাকে আব্বা বলে ডাকার মতো সুযোগ পাইনি, আল্লাহ তুমি আমার আব্বাকে ফিরিয়ে দাও না, আমি আমার আব্বার হাত ধরে আব্বাকে আমি জান্নাতে নিয়ে যাব। যদি কারো নাবালক শিশু ছেলে কিংবা মেয়ে মারা গেছে, ওই বাপ মা ইমানদার হওয়ার কারণে নবী বলছেন ওই বাপ আর মা মাসুম বাচ্চার হাত ধরে জান্নাতে যাবে। জোরে বলুন। দুই, যদি কোনো বাপ মা নিজের ছেলেকে কিংবা মেয়েকে হাফেজে কোরআন বানিয়ে দেয়, হাসরের কঠিন ময়দানে তার দাদু দাদে নানা নানি চাচা চাচি খালা খালু কোনো পাপ করার কারণে জাহান্নামে চলে গেছে, আল্লাহ পাকের দরবারে হাফেজে কোরআন বলবে, আল্লাহ তুমি আমার আত্মীয়দেরকে জান্নাতে দাও। আল্লাহ পাক পাওয়ার দিয়ে বলবেন, 7 জন জাহান্নামীকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম। 7 জন ব্যক্তি জাহান্নামীকে, ইমানদার ছিল কিন্তু পাপ করেছিল বলে জাহান্নামে, রক্তের সম্পর্ক হতে হবে, বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নিজের রক্তের সম্পর্কের ছিল যারা, হাফেজে কোরআন ওই আত্মীয়দেরকে নিয়ে জান্নাতের দিকে যাবে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ কোনো পীরের ব্যাপারে বলেন নাই, আল্লাহ কোনো ফকিরের ব্যাপারে বলেন নাই যে তুমি 10 জনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, তোমাকে 500 জনাকে না, একটা হাফেজে কোরআনকে বলা হয়েছে। ওই যে মেয়েটা মাদ্রাসায় পড়ে, হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন, যে ছেলেটা কিংবা যে মেয়েটা মাদ্রাসায় পড়ে, ও যত পা ফেলে, ও যত কদম বাড়ায়, প্রতিটা কদমের নিচে নিচে রহমতের ফেরেশতা পাখনা বিছিয়ে দেয়। যখন ওই মেয়েটা বাড়ি যাবে, ওই ছেলেটা কোরআন হাদিস শিখে বাড়ি যাবে, ওই পুকুরের পাড় দিয়ে যাবে, কে দরিয়া নদীর পাশ দিয়ে যাবে, ওই পুকুরের যে সমস্ত প্রাণীগুলো আছে, দরিয়াতে যে সমস্ত প্রাণীগুলো আছে, সকল মাছ প্রাণীরা এই তার বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করে। এই মাদ্রাসার মেয়েটা, এই মাদ্রাসার ছেলেটা যখন কোনো বাগানের দিকে যাবে, মাথার উপরে গাছ আছে, গাছের মধ্যে পাখি আছে, যত প্রাণী যত তার মাথার উপর দিয়ে উড়ে যাবে, বসে থাকবে, সকল প্রাণীরা বলবে, দেখ দেখ, কোরআনের তালিম নিয়ে হাদিসের তালিম নিয়ে এই ছেলে এই মেয়েটা বাড়ি যায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পর্যন্ত এবং तमाम প্রাণীরা এই বাচ্চার বাপ মায়ের জন্য মাগফিরাতের কামনার দোয়া করে যায়। আপনি ছেলেকে হাফেজে কোরআন বানাবেন না। বাবাজিরা ভাইরা আমার, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে প্রফেসর হোক, আমি মানা করি নাই, তবে হাসরে কবরে যদি বাঁচতে চান, আরবি পড়া নিজে শেখেন, ছেলে মেয়েগুলোকে শেখান। কেন শেখাবেন? কবর ডাঙায় কিন্তু ইংরেজি ভাষা চলবে না, কবরের মাটি দেওয়ার সময় ইংরেজি ভাষা চলবে না, কবরটা জিয়ারত করার সময় ইংরেজি ভাষা চলবে না, নামাজে দাঁড়িয়ে গেলে ইংরেজি ভাষা চলবে না, হ্যাঁ চলবে তো চলবে, আরবিটা চলবে, সেটা হলো আল্লাহর ভাষা, সেটা হলো নবীজির ভাষা, ওটা হলো কবরের ভাষা, ওটা হলো আখিরাতের ভাষা। এ মুসলমানের ছেলেরা, ওই নবীকে ভুলে যেও না, ওই নবীর আদর্শ ছেড়ে দিও না, নবী যা যা বলেছে গ্রহণ করে নাও। আল্লাহর নবী সবচেয়ে বেশি উম্মতকে ভালোবাসে, আমার আল্লাহ সবচেয়ে বেশি আমার নবীকে মোহাব্বত করে, আর আমার নবী সবচেয়ে বেশি উম্মতের মায়ায় চিন্তায় চিন্তিত হয়ে থাকে। উম্মত যদি নবীকে ভুলে যায়, সবচেয়ে বেশি নবী কষ্ট পায়, সবচেয়ে বেশি নবী কষ্ট পায়। যার জন্য এত কান্না কাঁদলাম, যার জন্য মার খেলাম, যাদের জন্য নিজেকে উৎসর্গ করে দিলাম, যাদের জন্য ছেলে মেয়ে বিবি বাচ্চার ভাবনাকে ত্যাগ করে দিলাম, তারা আজকে আমাকে ভুলে যায়। এই যে গুটি কয়েক মানুষ আপনারা বসে আছেন না,
আল্লাহ নবী এইরকম বসেই ওয়াজ করছিলেন। তখন মসজিদটা ছিল এই যে বাঁশের বেড়া দিয়ে মসজিদ, আর নবীর মসজিদ ছিল খেজুর পাতার ছাউনির মসজিদ, খেজুরের গুঁড়ি দিয়ে দাঁড় করানো ছিল। আল্লাহ নবী মসজিদে হেলান দিয়ে ওয়াজ করছিলেন, খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়েছিলেন, পাথর দিয়ে সাজিয়ে সাজিয়ে দেওয়াল তোলা ছিল। একজন মহিলা দরজার কাছে এসে ওই মসজিদের সামনে দাঁড়াইয়ে আল্লাহ নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার বাড়ি চলুন না। আল্লাহ নবী বলেছিলেন, মা তুই চ, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলি, নবী উম্মতির চিন্তায় এত পরিমাণে চিন্তিত হয়েছিলেন, নবীকে বাড়ি যেতে হতো, নবীকে বাড়ি যাওয়া লাগতো, কিন্তু আল্লাহ নবী বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়ে আল্লাহ নবী উম্মতি করছেন। কিছু সময় পার হয়ে গেল, ওই কাজের মেয়েটা আবার এসেছে। আল্লাহ নবীর সামনে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী মাথা তুলে সালামের জবাব দিলেন। ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলেন। আল্লাহ নবী বললেন, মা তুই চয়, আমি যাই। নবী যাই করে নবীর যাওয়া আর হলো না, কারণ উম্মতির চিন্তায় নবী চিন্তিত। নবী বারবার ভাবছেন আমার উম্মতের কি হবে। তৃতীয়বার ওই বাদীটা আল্লাহ নবীর সামনে দাঁড়ায়, ওই বাদীর চোখ দিয়ে গরম পানি টস টস করে গড়ায়, ঝরঝর করে গরম পানি চোখ দিয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী সালাম জানাই, আল্লাহ রসুলকে সালাম জানাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তৃতীয়বার সালামের জবাব দিয়ে বলেন, মা তুই কাঁদছিস কেন রে, তোর কি হয়েছে কি বল। তখন বাদীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তিনবার ডাকতে এসেছি গো নবী, বাড়ি যাবেন না, চলুন না। আল্লাহ নবীর সামনে বাদীটা যখন কাঁদছে, তো বাদীটা কাজের মেয়েটা আগে আগে যায়, তার নবী পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবীর কদম থমকে গেল, চেহারাটা ঘুরিয়ে দেখে এটা আমার বিবি মারিয়া কিবতিয়ার বাড়ি। আল্লাহ নবী বিবি মারিয়া কিবতিয়ার ঘরে ঢুকে বলছেন, মারিয়া মারিয়া। বিবি মারিয়া কিবতিয়ার দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধের বাচ্চাটাকে নিয়ে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী বলছেন, মারিয়া কি হয়েছে গো, কিছু বলো। বিবি মারিয়া কিবতিয়া কথা বলে না। বলো না মারিয়া কি হয়েছে বলো। বলে, না ইয়া রাসূলুল্লাহ বলবো না। মারিয়া তুমি রাগ করেছো বলো, তুমি তিনবার আমাকে ডাকতে পাঠিয়েছিলে, আর আমি তোমার ডাকে ঠিক মতো সাড়া দিতে পারি নাই বলে তুমি খুব কষ্ট পেয়েছো, বলো মারিয়া, বলো বলো না। সেদিন বিবি মারিয়া কিবতিয়া নিজের দুধের মাসুম বাচ্চা ইব্রাহিমকে তুলে নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নেন আপনার ছেলেটাকে একবার নেন। আল্লাহ নবী হাত দিয়ে দেখছেন ছেলের গায়ে জ্বর, চরম গরম হয়ে আছে শরীরটা। আল্লাহ নবী মাসুম গায়ের বাচ্চার গায়ে হাত বোলাচ্ছেন আর বলিয়ে বলছেন, আব্বু আব্বু কি হয়েছে বলো, তুমি আমাকে ডেকেছিলে। তখন বিবি মারিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই ছেলেটা 3 দিন ধরে খাই নাই, আজকে সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছে, আপনার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চাইছিল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন মাসুম বাচ্চাটাকে নিয়ে বলছে, আব্বু আব্বু পাটাকে নড়িয়েছেন আর পাটা লটকে পড়ে গেছে, ঠোঁট দুটো নড়া দিচ্ছেন। বাচ্চাটা কিছু বলতে চাইছে কিন্তু আর বলতে পারছে না। আল্লাহ নবীর সম্মুখে আল্লাহ রসুল বলছেন, আব্বু তুমি কি চাইছো বলো, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি রাগ করে কথা বলছো না, আমি আমার উম্মতির চিন্তায় চিন্তিত হয়েছিলাম, আব্বু বলো। সেদিন নবী বাচ্চার চেহারার দিকে তাকিয়ে দেখছেন আমার বাচ্চাটার বেশিক্ষণ থাকবে না, আমার কোল থেকে বাচ্চাটা চলে যাবে। সেদিন একটা মেহমান মালাকুল মাউত ফেরেশতা ছুটে এসে আল্লাহ নবীর কোল থেকে বাচ্চার রূহটা বার করে নিয়ে চলে গেছে। আর আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমি আমার বাচ্চার ভাবনাকে ত্যাগ করে দিয়েছি, আমি আমার বিবির ডাকে সাড়া দিবা ছেড়ে দিয়েছিলাম। আমার বাদীটা তিনবার আমাকে ডাক দিয়েছিল, ডাকে সাড়া দিতে পারি নাই।
সংসারের চিন্তা ভাবনাকে ত্যাগ করেছি, বিবির ভাবনাকে ত্যাগ করেছি, বাচ্চার ভাবনাকে ত্যাগ করেছি। আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতিকে 1 মিনিটের জন্য ভুলে যাই নাই। সেই নবী একদিন আল্লাহর নবী পা পা করে যাচ্ছেন তো মা আয়েশা সিদ্দিকা দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীকে ডাকবেন, তো নবী টুকটুক করে মসজিদে চলে গেছেন, ডাকে আর সুযোগ হয়নি। মাগরিবের আজান হয়ে গেছে, আম্মা আয়েশা সিদ্দিকা দৌড়ে নামাজটা পড়ে আবার দরজার কাছে পর্দার আড়াল করে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আসলে আমি একটু ডেকে নেবো ঘরে। সূর্য লাল হয়ে গেল, পাটে চলে গেল, হযরতে বিলাল আজান দিয়ে দিল, মাগরিবের নামাজটা পড়ে নিল। আম্মা আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে রয়, আল্লাহর নবী মাগরিবের নামাজটা পড়ে মসজিদে নববী হতে পা 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 করে আসতেছেন। আল্লাহর নবীকে দেখতে পেয়ে আম্মা জান আয়েশা সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন আল্লাহর নবীর কদমটা থমকে গেছে। আল্লাহর নবী সালামে জবাব দিয়ে বলে, কে? আমার বিবি আয়েশা আমাকে সালাম জানাই। বলো আয়েশা, কি মনে করে সালাম জানাও? আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আপনার জন্য ইন্তজার করে আছি, একটিবার আপনি কাছে আসেন। হুজুর আসুন না। আল্লাহ নবী পা পা করে সামনে গিয়ে বলছেন, আয়েশা। কি বলবে বলো আয়েশা? বলে, হুজুর খুব গোপন কথা আছে, একটু ঘরে চলুন না। না, আজকে ঘরে যাব না, এখানেই বলো। আম্মা জান আয়েশা নবীর হাত মোবারকটা ধরে আদর করে টানতে টানতে নবীকে ঘরে নিয়ে গেলেন। আম্মা আয়েশা দরজা কানা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। আম্মা আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে ছুটে ছুটে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ালেন। বলো আয়েশা, কি বলবে বলো? বলে, হুজুর দরজা জানলা বন্ধ করে দিয়েছি। তো বলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে বুক থেকে কাপড়টা সরিয়ে দিয়ে একবার এই কাপড়টা দেখাতে চাই, একবার দেখুন না। তো আল্লাহর নবী তাকিয়ে দেখছেন বিবি আয়েশা সিদ্দিকার কাপড়টা এমন করে ছিঁড়ে গেছে যে কাপড়টা আর পরার মতো নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত করার মতো দ্বিতীয় কোনো কাপড় নাই, আমি আয়েশার একটাই কাপড়। ইয়া রাসূলুল্লাহ, একবার যদি আমার একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি আয়েশার তাহলে 2টো কাপড় হয়ে যাবে, আমি আয়েশার বড় ভালো হবে। আল্লাহ নবী কেঁদে ফেলেছেন। আল্লাহ নবী কেঁদে বলেছেন, আয়েশা, এইরকম ছিঁড়া কাপড় পরে রাত কাটাচ্ছ আয়েশা? এ আয়েশা সিদ্দিকা, একবারও বললে না? আজকে তুমি এমন সময় হঠাৎ করে একটা কাপড়ের আবদার করছো। আমার কাছে যে টাকা নাই আয়েশা, আমি যে আজকে তোমাকে কোনো কাপড় কিনে দিতে পারবো না। এখানে তো এখানকার মায়েদের আলমারি ভর্তি ভর্তি কাপড়, বছরে বছরে জুড়া জুড়া কাপড় লাগে, জামা কাপড় লাগে। আর নবীর বিবি আয়েশা সিদ্দিকা বলছেন, আমার একটা কাপড়ের দরকার আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবি আয়েশা সিদ্দিকা বুকের কাপড়টা সরাইয়ে আল্লাহর নবীর কাছে আবদার করেছেন, হুজুর একটা শাড়ির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা না না আয়েশা না, আজ আর পারলাম না, অন্য কোনো দিন তোমার একটা শাড়ির ব্যবস্থা করে দেবো। আম্মা জানা আয়েশা মাথাটা নত করে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা খেজুরের পাতা নিয়ে তুমি তোমার শাড়িটা কয়েকদিন সেলাই করে কাটিয়ে নাও। বিবি আয়েশা বলছেন, হুজুর খেজুরের পাতা দিয়ে সেলাই করব বটে, কিন্তু দরজা জানলা তো বন্ধ করে দিতে হয়। জানালা দরজা যখন বন্ধ করে দিই তখন আমার ঘরটা অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার ঘরে আর সেলাই করা যায় না। নবী বলছেন, আয়েশা বাতি জ্বালাতে হয়, প্রদীপ জ্বালাতে হয়। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও নাই।
আল্লাহর নবী কেঁদে ফেললেন। আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, আয়েশা, আমি আমার গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা তোমার কথা চিন্তা ভাবনা ত্যাগ করে দিয়েছে। এ আয়েশা, কিছু মনে করো না আয়েশা, দাও তেলের জায়গা দাও, তেল নিয়ে আসি। তখন আম্মা জান আয়েশা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, তেল আপনি আনবেন না, আমার ঘরে বাতি জ্বালানো লাগবে না, আমার ঘরে প্রদীপ জ্বালানো লাগবে না, আপনি আমার ঘরে দাঁড়িয়ে থাকুন, আপনার চেহারার নূরের আলোতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার ছেঁড়া কাপড়টা খেজুরের পাতা দিয়ে সেলাই করে নেব। এক, আল্লাহর নবী হলেন নূরের নবী। দুই, নবী উম্মতের চিন্তায় সংসার উজাড় করে দিয়েছেন। যদি কোনো যুবক, ছেলে মেয়ে, পুরুষ, বিবাহিত অবিবাহিত, যে কেউ সংসারে যদি অশান্তি, টাকা যদি না জমে, সংসারে যদি উন্নতি না হয়, তো বেশি বেশি করে নামাজ পড়বেন, ঘরে কোরআন পড়বেন, আর এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, ইয়া আর রাজ্জাকু, ইয়া আর রাজ্জাকু। আর ঋণ মুক্তির জন্য ঘন ঘন এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই আমাদের ইউটিউব চ্যানেলগুলো আছে, সব জলসা কাল না হয় পরশু আপলোড হবে। নেহা, নেহা ফাতেমা মাদ্রাসার শিক্ষিকা, 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাদ্রাসার শিক্ষিকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাম নেহা ফাতেমা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি একজন খুব সুন্দর ছাত্রীদের ওপর নজর রাখেন, লেখাপড়ার যত্ন সহকারে করান, আলিমা। তার নাম নেহা ফাতিমা, মাদ্রাসার শিক্ষিকা। উনি দেবেন 2000 টাকা। আল্লাহ তাকে কবুল করে নেন। বাবার, আমার মায়েরা, বোনেরা, যদি কারো বাচ্চা না আসে, মা বারবার সব জায়গাতে বলি, আমি আপনাদেরকেও বলি, এই মাজারে ডাক্তারে এদিক সেদিক না করে যে বাচ্চা দেবে, বাচ্চা দেনেওয়ালার মালিক যে, সেই মহান মালিকের দরবারে সেজদায় পড়ে আল্লাহর দরবারে হাতটা তুলে কান্না করেন, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর দরবারে কাঁদবে না, এরা নামাজ পড়বে না, এটা ডাক্তারখানা বছরের পর বছর লাখ লাখ টাকা খরচ করবে। এরা মাজারে গিয়ে বলবে, বাবা বাচ্চা দাও, বাবা বাচ্চা দাও, বাবা। পীরের দরবারে বাচ্চা থাকে না, ওসিলা নিয়ে চাও, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে মালিকের দরবারে সিজদায় পড়ে চাও। যে সমস্ত পুরুষ অথবা মহিলা 10 বছর সংসার করে গেছেন, বাচ্চা হয় নাই, কাল থেকে নামাজ পড়বেন এবং ঈশা নামাজ বাদ শোয়ার আগে কেবলামুখী হয়ে এই আমলটা রেগুলার 90 দিন করে যাবেন। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 40 বার এই দোয়া পড়বেন, যে দোয়া ইব্রাহিম নবী পড়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 40 বার এই দোয়া পড়ার পরে 3 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করেন, আল্লাহ তুমি বাদশাকে ভিখারি বানাতে পারো, তুমি ভিখারিকে বাদশা বানাতে পারো, আল্লাহ নিয়ে সন্তানকে সন্তান তুমি দিতে পারো। আল্লাহ, দুনিয়ার ভিখারি এক হাত পেতে ভিক চাই, আমি তোমার কাছে 2 হাত তুলে ভিক চাইছি, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ বলছে, মানুষ যদি চাই, চাওয়ার মতো চাই, আমার বান্দা চাইবে, আমি দেবো না, তা কি হয়? 3 নম্বর, কোমরে যাদের যন্ত্রণা হয়, দুআয়ে ফাতেমা বেশি বেশি করে পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর প্রতিটা নামাজ বাদ
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে শরীরে ফুঁক দেন। আপনার দেহের ব্যথা যন্ত্রণা আল্লাহ পাক শিফা করে দেবেন। করতে থাকেন, আমল করতে থাকেন, একদিন দুদিন ওষুধ খেয়ে কাজ পাবেন না। একজন মা আমার 2 বস্তা চাল দেবেন, ছাটি মানে কি 25 কেজির বস্তা 2 বস্তা দেবেন। 2 বস্তা একজন মা আমার অর্থাৎ 50 কিলো চাল দেবেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, আল্লাহ পাক তার হায়াতে দারাজ করুন, আল্লাহ তাদের খেতে খামারে বরকত দেন। আল্লাহ পাক আমাদেরকে বলার থেকে জানার থেকে বেশি বেশি আমলের উপর চলার তৌফিক দান করেন। আব্বা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, হালাল খাওয়ার চেষ্টা করেন, পরহেজগার অবলম্বন করেন, চলাফেরা উঠা বসাতে এক আল্লাহর ভয় অন্তরে রাখেন, নবীর সুন্নতগুলো আদায় করেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। নবীজির মহব্বতে সকলে সালাতু সালাম জানাই ইয়া নবী আলাইকা।